এই যে ভাই, বর্তমান আমার বাংলাদেশে জাতীয় নির্বাচনের লগে গণভোট যুক্ত হয়েছে, হ্যাঁ না ভোট, কিন্তু এতে এমন ভাবে কোনো উল্লেখ করা নাই যে এই হ্যাঁ না ভোটের মাধ্যমে কি হবে, কি সনদ হবে। যেমন ধানের শীষ যদি থাকে, প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা আছে নির্বাচনে পাশ হইলে। যদি নৌকা থাকে, প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা আছে নির্বাচনে পাশ হইলে। কিন্তু এমন এই গণভোটের মধ্যে এমন কোনো উত্তর দিছে যে ৭১ থাকবে না ২৪ থাকবে, এমন কোনো উল্লেখ আছে? আবার কিছু মুখে শোনা যায় যে শেখ হাসিনার যে অন্যায়গুলো করছে, এইটা যদি হ্যাঁ হয় তাহলে শেখ হাসিনা অন্যায় করছে, আর যদি না হয় তাহলে শেখ হাসিনা অন্যায় করেনি। এমনও কোনো কিছু উল্লেখ নাই। আবার স্বাধীনতা নিয়ে না ৭১ থাকবে না হলো ২৪ থাকবে, এমন তো আছে। কিন্তু এমন কোনো উল্লেখ কেন করতেছে না এই সরকার? আমরা জনগণ, আমরা তো জানতে চাই। আমাদের তো অধিকার আছে এই 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 হ্যাঁ না বোধের মধ্যে কি রহস্য লুকিয়ে আছে। না এই বাংলাদেশ আবার পাকিস্তান হতে যাচ্ছে, এইটা তো আমাদের জানাইতে হবে, আমাদের বুঝাইতে হবে। এরা খালি কয় হ্যাঁ মত প্রচার করো, হ্যাঁ মতে সিল মারো। হ্যাঁ মতে কি কারণে সিল মারবে আর না মতে কি কারণে সিল মারবে, এই লাইন কই পাইলো এই ইউনুস? আর এই ইউনুসের মাথায় এই বুদ্ধি দিল কে? কোন ইহুদি সরকার দিল আর কোন মুনাফেক দিল? আমরা জনগণ জানতে চাই। এই ৭১ ৭৪ বছর ধরে আছে, এই ৭১ কি মোছার জন্য এই তাল বাহানা করতেছে। আজকে আওয়ামী লীগ তো বাংলাদেশে নাই, এরা বলতেছে আওয়ামী লীগ বাংলাদেশে নাই। তাইলে এরা যে এই হ্যামত যুক্ত করছে, এটা তো নির্বাচন ছাড়াই পাস। এতে না কি আমার বাংলাদেশের জনগণের, এরা কেন এই উত্তরগুলো দিচ্ছে না যে এই বন্ধের মাধ্যমে এই কার্যকারী হবে? নাকি ইউনুসেফ বুঝাবো এই ফেরাউনের জায়গায় এক নাম দিব? আমরা জনগণের কাছে একটা কথাই কইতে চাই, এই হ্যাঁ ভোট কোনো না ভোট এইটা কোনো কিছু না, এটা একটা তালবাহানা, এটা ইউনুসের একটা চক্রান্ত।